ওয়েলকাম টু স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেল। আমার প্রিয় ছাত্রছাত্রী যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে হাজির হয়েছি। জিওগ্রাফি স্কুল 5 পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। বিভাগ ক, একের দাগে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 বিভিন্ন ক্ষয়কারী শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিস্তরে পদার্থের অপসারণ এবং নিচের শিলাস্তর উন্মুক্তকরণকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ, অগ্নিভবন। 1.2 মরু সম্প্রসারণ রোধে গ্রেট গ্রিন ওয়াল নির্মিত হয়েছে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, সাহারা মরুভূমিতে। 1.3 মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা প্রায়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ, 8 থেকে 9 কিমি। 1.4 অশ্ব অক্ষাংশ অবস্থিত। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। 1.5 মরাকটালে চন্দ্র ও সূর্যের পারস্পরিক অবস্থান থাকে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ, সমকোণে। 1.6 ভারত মহাসাগরের সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, মৌসুমী বায়ু দ্বারা। 1.7 ধোঁয়া ধুলোর মতো বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনার নাম। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ, স্কাবার। 1.8 আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবনভূমিকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, রোহি। 1.9 ইরাবতী ও চন্দ্রভাগা নদী মধ্যবর্তী দোয়াব কী নামে পরিচিত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ, রেচনা দোয়াব। 1.10 যে শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকা তৈরি হয়েছে সেটি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক, ব্যাসল্ট শিলা। 1.11 ভারতের উত্তর পূর্বাঞ্চলের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, হলদিয়া। 1.12 রেটুন কথাটি যে চাষের সঙ্গে সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ, ইক্ষু চাষে। 1.13 উত্তরের শ্রীনগর থেকে দক্ষিণের কন্যাকুমারিকাকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নামকরণ হয়েছে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক, উত্তর দক্ষিণ করিডোর। 1.14 টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ, বাদামি। বিভাগ খ, 2 দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত শিখরকে নুনাটক্স বলে, এটি শুদ্ধ। 2.1.2 বিশ্ব উষ্ণায়নে সিএফসি এর প্রভাব সবচেয়ে বেশি, এটি অশুদ্ধ। 2.1.3 মুখ্য জোয়ার সৃষ্টির প্রধান কারণ হলো পৃথিবীর কেন্দ্রাতিক বল, এটি অশুদ্ধ। 2.1.4 ভারতবর্ষে পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটে শীতকালে, এটি শুদ্ধ। 2.1.5 ভারতের একটি সংকর ইস্পাত কেন্দ্র হলো ভদ্রাবতী, এটি শুদ্ধ। 2.1.6 অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল উন্নয়নের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়, এটি শুদ্ধ। 2.1.7 ঘন বনভূমি এফসিসিতে গাঢ় নীল বর্ণের দেখায়, এটি অশুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 ব্রহ্মপুত্র নদে সৃষ্টি হয়েছে ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি। 2.2.2 উষ্ণতম মাস নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে স্থানটি কোন গোলার্ধে অবস্থিত হয়? দক্ষিণ গোলার্ধে। 2.2.3 শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে কোন উপকূলের নিকট হিমপ্রাচীর সৃষ্টি করেছে? নিউফাউন্ডল্যান্ড উপকূলে। 2.2.4 জৈব ভঙ্গুর বর্জ্য কোন রঙের পাত্রে ফেলা উচিত? সবুজ রঙের। 2.2.5 উত্তর পূর্ব ভারতের বিখ্যাত হ্রদটি হল মণিপুর রাজ্যের লোকটাক। 2.2.6 থলঘাট গিরিপথটি ড্যাশ শহরের নিকটে অবস্থিত? নাসিক শহরের নিকটে অবস্থিত। 2.2.7 কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? আমাজন। 2.3.2 বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি দেখা যায়? ট্রোপোস্ফিয়ার স্তরে। 2.3.3 পেরিজি ও সিজিগি অবস্থান মিলে যে প্রবলতম ভরাকটাল হয় তাকে কি বলে? অক্সিজিয়ান জোয়ার। 2.3.4 ফ্লাই অ্যাশের উৎস লেখো। তাপবিদ্যুৎ কেন্দ্র। 2.3.5 ভারতের বৃহত্তম লেগুন হ্রদ কোনটি? চিল্কা। 2.3.6 মৃত্তিকা ক্ষয় প্রতিরোধী একটি কৃষিজ পদ্ধতির নাম লেখো। ধাপ চাষ। 2.3.7 ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়? কলকাতা শহরে। 2.3.8 একটি সক্রিয় সেন্সরের উদাহরণ দাও। র্যাডার। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিক। 2.4.1 পিরামিড চূড়া। এক্ষেত্রে সঠিক অপশন 4 ম্যাটারহর্ন। 2.4.2 যমুনা ও গঙ্গা নদীর মিলনস্থল। এক্ষেত্রে সঠিক অপশন অন এলাহাবাদ। 2.4.3 ইক্ষু গবেষণাগার। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন 2 লখনৌ।
2.4.4 রেল ইঞ্জিন, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান 3 বারাণসী।